হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ এপিসোড। আমি সায়ন। এই এপিসোডে কথা বলবো সালমান খানের আপকামিং ছবি সিকান্দারের একটি নতুন গান জহরা জাবিন রিলিজ হয়েছে। তো গানটি কেমন লাগলো? আচ্ছা, সিকান্দারের এর আগে যে জিনিসগুলো রিলিজ হয়েছে, মানে এর আগে টিজার ট্রেলার বা পোস্টার গুলো, সেগুলো কিন্তু খুবই খুবই অ্যাভারেজ, মানে একদম ধামাকাওয়ালা কিছু এসেছে সেরকম নয়। তো কিন্তু আমার একটা এক্সপেকটেশন ছিল যে গানগুলো ভালো হবে, কারণ প্রীতম মিউজিক দিয়েছেন, তো এটা বেশ ভালো গান হবে সেরকমই একটা আশা ছিল। তো গানটা কেমন লাগলো সেরকম, প্রথমে যদি আমি বলি গানটা ইটসেলফ, গানটা আমার অ্যাভারেজ লেগেছে। আমার যে খুব ভালো লেগেছে সেরকম মোটেও নয়, আবার যে একদম খুবই খারাপ জঘন্য সেরকমও নয়, অ্যাভারেজ লেগেছে। কিন্তু আমার কাছে এখানে মেইন প্রশ্ন থেকে যায় যে আমার এই যে গানটার যে ভিডিওর মধ্যে যে পারফরমেন্স, সেটা সালমান খান হোক বা রশ্মিকা মান্দানা, আমার সেইটা পছন্দ হয়নি সত্যি কথা বলতে। আমি সালমান খানের, যদি আমি জানি না কেন, কিন্তু এই গানটায় সালমান খানের মানে যে স্টেপ দেওয়া হয়েছে নাচে সেটা খুব ইজি, কিন্তু দেখে মনে হচ্ছিল যেন সালমান খান খুবই ল্যাক অফ এনার্জি, নাচের প্রতি কোনো এনার্জি সেরকম নেই। একটা খুবই এনজয় করে নাচের যে ব্যাপার ছিল সালমান খানের আগে যখন ছবিগুলো আসতো, ঈদের রিলিজ করতো, সেই সব ছবিতে যে গানগুলো, আগের কথা বলছি, তো সেইখানে যেরকম একটা গান থাকতো, সেখানে সালমান খান কি খুব মানে একদম পারফেক্ট ডান্সার, পারফেক্ট স্টেপ করে সেরম তো নয়, কিন্তু কিন্তু সে ওই সিম্পল স্টেপ গুলোকে, মানে তার সোয়াগ দিয়ে বা সে যে একটা এনার্জি দিয়ে যে করতো, সেইটাই দেখতে ভালো লাগতো। এইখানে সেটা মিসিং, মানে খুবই খুবই মনে হচ্ছে খুবই দায় সারা ভাবে আহ, সালমান খান কাজটি করেছে, যেটা আমি বুঝতে পারলাম না কেন। ইদানিং এই ব্যাপারটা আমি দেখতে পাচ্ছি, এবং রশ্মিকা মান্দানার সাথে সালমান খানকে আমার তো ভালো লাগছে না, তাদের কেমিস্ট্রিটা। আমি জানি না সিনেমাতে কি হয়েছে, কিন্তু এই এই গানটার এই যে পারফরমেন্স, এই ভিডিওটায় দুজনকে একদমই ভালো লাগছে না। এবং এই সেম ব্যাপারটা যদি সিনেমাতেও হয়, তাহলে আমার কিছু বলার নেই। আমি বুঝতে পারছি না, সিকান্দার ছবিটা নিয়ে কিন্তু আমার অনেক এক্সপেকটেশন ছিল, মানে একটা একটা এক্সপেকটেশন আছে, অনেক বলতে আমি বলছি একটা এক্সপেকটেশন আছে, যেহেতু ভালো ডিরেক্টর, এআর মুরগাদাসের মতো ডিরেক্টর, সালমান খানের বলাই হচ্ছে মানে একটা কামব্যাক ছবি, তো একটা এক্সপেকটেশন আছে। কিন্তু পরপর সেই এক্সপেকটেশনে না কেউ মনে হচ্ছে হাতুড়ি মেরে দিচ্ছে। ফার্স্ট পোস্টারটা খুবই একটা অ্যাভারেজ ছিল, টিজারটাও ঠিকঠাক ছিল, ট্রেলারটা অ্যাভারেজ, গানগুলো আমি জানি না, এই প্রথম গানটা, এটা আমার তো সেরকম কিছু ভালো লাগলো না। মিউজিকটা যদি ভিডিও অফ করে যদি শুধুমাত্র শুনি, তাহলে একটা অ্যাভারেজ গান লাগবে, যেরকম নর্মাল গান হয়, খুব ক্যাচি সেরকম কিছু মনে হচ্ছে না। বারবার শুনতে শুনতে যদি ভালো লাগে সেটা আলাদা ব্যাপার। আমি একবারই শুনেছি, সেটারই রিয়াকশন করছি। বারবার শুনতে শুনতে যদি ভালো লাগে, কারণ কিছু গান হয়, মানে অনেক গানই হয়, যে শুনতে শুনতে সেই একটা একটা ওই রিদমের মধ্যে চলে আসে, যে গানটা এবার ভালো লাগতে শুরু করেছে। সেটা যদি হয় তাহলে খুবই ভালো, কিন্তু এই মুহূর্তে একবার শোনার পর গানটা আমার অ্যাভারেজ লেগেছে, কিন্তু পারফরমেন্স ভিডিও আমার ভালো লাগেনি। মানে আমি খুবই ডিসঅ্যাপয়েন্ট হয়েছি এই গানটার ভিডিওটার, মেনলি পারফরমেন্সের, রশ্মিকা মান্দানা এবং সালমান খান। দেখা যাক এর পরে যে গানগুলো আসবে সেগুলো। আমার তো এর থেকে টাইগার থ্রিতে কম গান ছিল, কিন্তু গানগুলো ভালো লেগেছিল। মানে একটা যে অরিজিৎ সিং এর গানটা, আমার ওটা বেশ ভালো লেগেছিল, আর আরেকটাও যেটা ছিল সেটাও ঠিকঠাক লেগেছিল এর থেকে। কিন্তু এখানে তো জানি না, দেখা যাক কিরকম হয় ছবিটা। তবুও আগে যে এক্সপেকটেশনটা ছিল সেটা তো সত্যিকারের, এতগুলো অ্যাভারেজ জিনিস দেখার পর থেকে একটু এক্সপেকটেশনটা আমার লো হয়েছে। আহ, তো দেখার এক্সপেকটেশনটাও একটু লো হয়েছে, তো দেখা যাক ছবিটা কেমন হয়। আশা করি ভালো কিছু হবে। স্টোরিটা, গল্পের স্টোরিটা মেন যদি ভালো হয়ে যায়,
তাহলে আর কিছু বলার থাকবে না, তাহলে এই সব ক্ষোভগুলো সব বন্ধ হয়ে যাবে। তো এই ছিল আমার রিয়াকশন এই গানটি নিয়ে। আপনাদের কি মতামত যদি গানটি শুনে থাকেন প্লিজ কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, এবং চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।